আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে ছাদে পলিথিন বিছানো নিয়ে কিছু কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ছাদে সিট বিছিয়ে পলিথিন বিছানোর কাজ করতেছি। এখানে মূলত ছাদের উপরে সিট বিছানোর পর পলিথিন বিছিয়ে নিলে আপনার ছাদে কী উপকারে আসে সেই কথা নিয়ে আজকের ভিডিওতে আমরা এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিট বিছিয়ে নিয়েছি। সিট বিছানোর পর আমরা রুমের মাপে আমরা পলিথিন কেটে নিয়েছি। পলিথিন কেটে নিয়ে আমরা সিটের উপরে পলিথিন বিছিয়ে নিচ্ছি। এখানে যারা আপনি সিটের উপরে পলিথিন বিছিয়ে নেন ওয়াট বাইন্ডার করার আগে, তো আপনি সিটের জয়েন দিয়ে জোড়া দিয়ে আপনি যে সকল সিমেন্টের পানি বের হয়ে যায় সিটের উপরে পলিথিন দিলে সেই পানিটি আপনি বের হয়ে যাবে না। এতে আপনার ঢালাই অনেক মজবুত শক্ত হবে। সব ইঞ্জিনিয়াররাই আপনার সিটের উপরে পলিথিন বিছিয়ে নিতে বলে। তো আমরা এখানে পলিথিন বিছানোর কাজ করতেছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা সিট বিছিয়ে নিয়েছি। এই সাইডে আমাদের কিছু কাজ বাকি আছে, আমরা ওখানে সিট বিছিয়ে পলিথিন বিছানোর কাজ করে নেব। তো দেখেন আমাদের পলিথিনটি একটু আমাদের মোটা সাইজের। তো এই পলিথিন আপনার অপচয় হবে না। এই পলিথিন আপনি নিচে ফ্লোরের কাজে ব্যবহার করতে পারবেন। তাই আমরা এখানে সম্পূর্ণ ছাদে পলিথিন বিছানোর কাজ করতেছি। পলিথিনটি আমাদের একটু সাদা কালার, দেখে বোঝা যাচ্ছে না ভালো করে। এখানে দেখেন পলিথিন বিছিয়ে সাইড দিয়ে আমরা পলিথিন পিন কাটা দিয়ে আটকিয়ে নিচ্ছি, যাতে পলিথিনটি ঢালাই দেওয়ার পর সরে না যায়। এখানে দেখতে পাচ্ছেন পিন কাটা দিয়ে আমরা পলিথিন চতুর্থ সাইডে ভালো করে মেরে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর মাধ্যমে। এখানে যদি আপনি ভালো করে অবশ্যই পলিথিনটি চতুর্দিকে টেনে মেরে নেবেন, যাতে পলিথিনটি ঘুষ না পড়ে। ঘুষ পড়লে আপনার পলিথিনটি ঢালাই লেগে আবার আটকে যাওয়ার সম্ভাবনা আছে। তাই দেখতে পাচ্ছেন এখানে পলিথিনটি কেটে আমরা সম্পূর্ণ রুমে লাগিয়ে নিচ্ছি। ছাদে পলিথিন দিয়ে কাজ করলে ছাদ ভালো হয় কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের মতামত জানাবেন। অবশ্যই আমি মনে করি ছাদে পলিথিন দিয়ে কাজ করলে ছাদের জন্য অনেক ভালো। আমরা যদি কলমের কাজ করে থাকি, সেখানে কাঠের জয়েন্টে আমরা সিট মেরে নেই, নয় পলিথিন মেরে নেই, ভালো কাগজ ব্যবহার করি। তো সেক্ষেত্রে তাহলে ছাদে আমরা পলিথিন না বেছে কেন কাজ করব? কারণ এখানে সিটের জয়েন্ট আছে, সিটের জয়েন্ট দিয়েও মশলা বের হয়ে যায়, তার জন্য আমরা পলিথিন ব্যবহার করি। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের ভিডিওটি ভালো মন্দ মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা বেল আইকনটি অন করে রাখবেন। আমরা কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে কাজ ভালো মন্দ কিছু হলেও আপনারা ভিডিওতে বুঝতে পারবেন, দেখতে পারতেছেন। এখানে আমাদের কাজটি প্রায় শেষ পথে। আমরা আজকে ছাদে ওয়াট বাইন্ডারের কাজ করব পলিথিন বিছিয়ে শেষ করার পর। তো এই তো ছিল আজকের ভিডিওতে কথা। অবশ্যই আপনারা প্রতিদিন একটি হলেও ভালো কাজ করবেন।